ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল স্নান করে দেখো মনে হচ্ছে না স্নান করেছি, ঘেমে টেমে একাকার। কী বলো তো, থাম্বনেলে তো তোমরা দেখতেই পেলে আজকে কী রান্না হবে। আজকে বাড়িতে স্পেশাল বিরিয়ানি হবে, দু রকমের বিরিয়ানি, একটা হবে চিকেন, একটা হবে চিংড়ি। তো কী বলো তো, সরাসরি চলো রান্না কী করে করছে, কীভাবে করা হচ্ছে, তো সরাসরি রান্নাঘরেই চলে যাই। চলো তারপরে দেখা হচ্ছে। তো দেখো সরাসরি চলে আসলাম রান্নাঘরে। দেখো সকালে কি দিয়ে খাবো সেই জন্য ব্যবস্থা করছিলাম। পুঁই শাক, আলু, কুমড়া, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে পুঁই শাকের পাতাগুলো ছিল, তো সেই পুঁই শাকের পাতাগুলো চিংড়ি মাছ দিয়ে করবো বলে পেঁয়াজ, কালো জিরে দিয়ে ভালোভাবে ভেজে শাকগুলো দিয়ে দিলাম। সকালে খাবারটা রেডি করে নিলাম। এদিকে দেখো মা বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজছে। তো বেরেস্তা ভাজছে। আর এদিকে দেখো কি কি মশলা নিয়েছি বিরিয়ানির জন্য। জিরে, আদা, জিরে, আদা, তারপরে নিয়েছি এদিকে গরম মশলা, এদিকে রসুন, সব একসঙ্গে গ্রাইন্ডার করে নিয়ে দেখো মা এদিকে মাংসগুলোকে ভাজতে লেগে গেছে। তো এদিকে দেখো ভাজা হয়ে গেছে, মাংসগুলো কষানো, তো দিয়ে দিল প্রেশার কুকারে। এদিকে বিরিয়ানির জন্য ভাতগুলো বানিয়ে নেব, তো সেই জন্য 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো উনুনে একটা বড় গামলায় জল বসিয়ে দিয়ে, তো সেটার ভিতরে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে জলটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য, ঢেকে দেব। সব দেখো এক এক করে দিয়ে দিলাম। তো এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো হয়ে গেছে 5 মিনিটের মতো। তো জলটা দেখো নুনও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। জলটা দেখো ফুটে গেছে। তো এবার এটার ভিতরে দিয়ে দিচ্ছি চাল। তো চালটা ভালোভাবে ফুটে গেছে, দেখো নামিয়ে নিলাম। কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। তো দেখো এদিকে সেই গামলাটা ধুয়ে মা কী করছে, তেজপাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, তাহলে বিরিয়ানিটা তলে লেগে যাবে না। তো সাজিয়ে নিয়েছে, নেওয়ার পর এদিকে দেখো প্রেশার কুকারে যে মাংসটা দিয়েছিল সেটাও রেডি হয়ে গেছে। তো এদিকে দেখো ভাত দিয়ে দিয়েছে, 1 লেয়ার ভাত দেওয়ার পরে মাংস দিচ্ছে, বেরেস্তা দিল, তো ঘি দিল, আবার ওপর থেকে ভাত দিচ্ছে, আবার ওপর থেকে মাংস দেবে, এই করে করে সব লেয়ারগুলো কমপ্লিট করলো। তারপরে ওপর থেকে দিয়ে দিল ঘি, ফুড কালার দিয়ে দিল, তারপরে দিল বিরিয়ানি মশলা, দেখো বেরেস্তা দিল। কি সুন্দর লাগছিল সত্যি। ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। দেখো ফ্রুট কালারটা দেওয়ার পরে দেখো মনে হচ্ছিল কি রেস্টুরেন্টের মতো। এদিকে মা চাপা দিয়ে দিল। আর এদিকে দেখো ঘরে আমি কি করছি কি বলো তো, আমি তো চিকেন খাই না, সেই জন্য আমি আজকে তোমাদেরকে বলেছিলাম চিংড়ি বিরিয়ানি করব। সেই জন্য দেখো পেঁয়াজগুলো ভেজে ভালো করে দিতে পারলাম না রেসিপিটা, তো সেই জন্য আরেকদিন দেবো এই রেসিপিটা। দেখো আমার বিরিয়ানি রেডি, টানা চিংড়ি বিরিয়ানি, কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে। পাপা খেয়ে বলেছিল। এইদিকে দেখো একটু করে জাল দিচ্ছিল আর চাপা দিয়ে রাখছিল। তো দেখো 10-15 মিনিট এইভাবে ঢেকে রেখেছিল। দেখো এখন রেডি, মা খুলে নিয়েছে, এখন আমার পাপা খাবে। তো সেই জন্য পাপার জন্য রেডি করছিল। দেখো যে আমার পাপা বসে পড়েছে খেতে। তো আমার পাপা খাচ্ছে, খেয়ে বলেছিল ভীষণ টেস্টি হয়েছিল খেতে, ইয়াম্মি। এলো আজকের ভিডিও আমাদের। প্লিজ আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেস্টুরেন্টের থেকে বাড়ির ভীষণ ভালো লাগে। আমার পাপা বলছিল আমাদের তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, করে দেবেন, খেতে ভীষণ ভালো লাগে। বাইরের খাবারের থেকে বাড়ি বানানো খাবার ভীষণ টেস্টি বলে। অবশ্যই সবাই তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকুই। সবাইকে টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।